সে আমাকে কমেন্ট করেছিল আমাদের ডায়ারসালামে, তানজানিয়া ডায়ারসালামে মান্থলি এক্সপেন্স কত। এখানে আমার চিলি ফিশটা রেডি হয়ে গেছে, শুধু একটু সস। আর আজকে আমি একটা খুব সুন্দর ডায়লগ আবিষ্কার করলাম, खुला आंखों में तो मिर्ची का पाउडर नहीं डाल सकते। हेल्दी ब्रेकफास्ट আমাদের কিউই एंड पपीता, साथ में थोड़ा स्नैक्स भी नहीं। हेल्दी में कभी स्नैक्स बनाना नहीं आता है, हेल्दी में हेल्दी आता है, ओनली फ्रूट्स। ओके না পেঁপে গাছে কিন্তু ফল এসছে, দেখো শোনা, ফল না ফুল, এই দেখো এটা কি এসছে, ফল ফুল। হ্যাঁ উচ্ছে গাছটা দেখো কিভাবে বাড়ছে। হ্যাঁ হ্যাঁ সকাল সকাল আবার চলে এসেছি মাছ নিতে। সকাল যদিও বা নেই, 9:30 বাজছে, অত সকালটা নেই যে আমরা বললাম। Okay, no problem because I need to do business traffic. ঠিক আছে তুমি নিয়ে নাও। তো এক কাজ করি না, হ্যাঁ বড়গুলো আমরা আধা কিলো নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে না? আর আর এই ছোটগুলো, ছোট তো নয় ঠিক, এটা পুকুর, এগুলো 1 কিলো নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে না? ওকে, মাছ বাজারে চলে এসেছি আবার আমরা। 4 পিস, হাফ কেজি, চেক না হাফ কেজি, হ্যাঁ half kg. This is this long. ওয়েট বেশি নেবে ওদের। সামান্য সামুদ্রিক মাছ। এত বড় সবটা শঙ্কর মাছ, ও মাই গড। সোনা আবার মাপছে, সত্যি না এত বড়, দেখো। এটা কি মাছ সোনা, এটা কি মাছ বাবা, কি বড় সামুদ্রিক মাছ। হ্যাঁ ডেভিল ফিশ টাইপের আছে, ধরে নিয়ে চলে এসেছে। হ্যাঁ ও মাই গড কত বড়। এসছি ফল নিতে, দেবো সবজি, তারপরে দেখি কোথায় যাওয়া হয়। এত বাজিও না, এত বাজি দেখে এরা। Hi guys, welcome back to the channel and welcome back to my new another episode. So আজকে ইন্ট্রোটা দিচ্ছি আমি রেস্টুরেন্টের মধ্যে থেকে। অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা সেই সকালে বেরিয়েছিলাম মাছ কিনে, সবজি নিয়ে, ফলমূল নিয়ে, গ্রোসারি নিয়ে। হ্যাঁ কালকে যদিও বা গ্রোসারিটা আমরা 20% নিয়ে নিয়েছি, 20 to 30% আজকে আমাদের, আর বাকিটা মানে 70 to 80% আমরা যেখানে গ্রোসারি মানে যেখান থেকে সবজি নিই ওখান থেকেই নিই। তো ওগুলো নিয়ে তো অনেকটা লেট হয়ে গেছে, তো বাড়ি গিয়ে রান্নাবান্না করতে আবার অনেকটা সময় লাগবে। তো সেই কারণে ভাবলাম একেবারে এই চৌপাটি রেস্টুরেন্ট এখান থেকে খাবার খেয়েই বাড়ি ফিরি। তো ওই চলে এসেছি, 4 জন মিলে খাবার টাবার খাবো। মাছ ফাছ সব গাড়ির ভেতরে আছে, বাকেটের মধ্যে ওকে বরফ দেওয়া রয়েছে, কোনো ইস্যু নেই। তো খাবার দাবার খেয়ে এখান থেকে বেরোবো রাতের ডিনারের জন্য, পরে ভাবা যাবে। তো চলো, তবে ভিডিওটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর কি বলবো। তো চলো তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, একটা রঙিন লেটস গেট স্টার্ট দ্য ব্লগ। চলো তবে কন্টিনিউ করি এই ব্লগ। আমার নিচে ছোলে ভাটুরে, ও ছোলে ভাটুরে ভালো লাগে, ভালো লাগে। আর এখানে আদার্স নিউজ হচ্ছে চিজি মশলা ডোসা, চিজ মশলা ডোসা। অ্যান্ড আমরা নিচে হচ্ছে সাউথ ইন্ডিয়ান থালি। অ্যান্ড সাথে আছে এখানে এটা দই লস্যি আমি এক্সট্রা নিয়েছি, আর এটা হচ্ছে ছাস যেটা এর সাথে কমপ্লিমেন্টারি আছে। আর এখানে কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড 7 আপ উইথ আইস। এই জিনিস নেওয়া হয়েছে। তো চলো আমরা এবার খাবারটা এনজয় করি ধীরে ধীরে। আবারও বেরিয়ে পড়েছি সোনা আর আমি একটু দরকার মেটাতে, মানে একটু দরকার পড়েছে। আদৌ সম্মান আর এলো না, তো ওদের প্রজেক্ট আছে, স্কুল প্রজেক্ট। তো ওরা আজকাল স্কুল প্রজেক্ট, পড়াশোনা, এক্সাম নিয়ে খুব ব্যস্ত। তো এই ব্যস্ততাকে নষ্ট করতে চাই না, কারণ আর 1 মাস বাদেই হচ্ছে ওদের এক্সাম চালু হবে। তো এই ব্যস্ততাকে আর নষ্ট করতে চাই না। তো আমি আর সোনাই বেরিয়ে পড়লাম। তো তাড়াতাড়ি এসে পড়তে হবে, এসে আবার রান্নাবান্না আছে। তো চলো দেখা যাক কি করা যায়, বাইরে কিছু শ্যুট করতে পারি কি না। তো যাই হবে তোমাদের সাথে শেয়ার করবো।
এক ফাঁকে আমি আর সোনা চলে এসেছি কাশ্মীরি চা খেতে, তাই তো সোনা? হ্যাঁ, কাশ্মীরি। আর ছেলেরা ঘরে, হ্যাঁ, জানি না ঘুমিয়ে পড়েছে কিনা। बाप रे, तुम्हारा तो केला बनाना सब इधर ही है। वो पानी का बोतल, अरे जान क्या कर रहे? रात को 9 बजे तुम 9 नहीं 8:10 हुआ है। 8:10। কি করছো কি করছো? এই যে কি বলে চিলি ফিশ বানাবো আমি। মাছ তাতেও নাকি ডিম। আরে বাবা, চিলি ফিশ বানাচ্ছি আমি, যেমন চিলি চিকেন হয়। ঈশ্বর তোমার মঙ্গল করুন। কেন? তুমি মাছের সাথে ডিম দিচ্ছ। কিন্তু জান, আজকে আমি একটা খুব সুন্দর ডায়লগ আবিষ্কার করলাম। কি ডায়লগ? আদেশ আমাকে মানে আমি এলাম না গাড়ি ফাড়ি পার্ক করে উপরে, আসার সঙ্গে সঙ্গে আমন দরজাটা খুলে দিল, আর আমিও আমন তো আমাকে হাক করলো গুড ইভিনিং পাপা বলে, অ্যাজ ওয়েল যেমন করে। তো আদেশ আমাকে রাখলো এইরকম ভাবে হাক করে, মানে ও কুর্সি থেকে উঠতে পারছে না, ল্যাপটপ বই খাতা নিয়ে এমন ভাবে ও ঘিরে নিয়ে বসে আছে। হ্যাঁ, সোফাতে না, কুর্সি নেই, সোফা থেকে উঠতে পারছে না, ওখান থেকে হাত বাড়িয়ে চৈতন্য দেবের মতন আমাকে হাক করার জন্য আমাকে ডেকে দিল। তো আমি তাই বললাম যে ভক্ত के पास अगर भक्ति हो तो डायलॉग दाओ तुम्ही। नहीं, भक्त के पास अगर भक्ति हो तो भक्त को मंदिर जाने की आवश्यकता नहीं है। के पास जाने की आवश्यकता नहीं, मंदिर जाने की आवश्यकता नहीं है। सही ढंग से बुलाया जाए तो भगवान खुद आ जाते हैं, खुद ही आ जाते हैं भक्त के पास। डायलॉग तो मैंने बनाया। क्या बात करते हैं कब? तुम एक अच्छा काम, तुम दुनिया का सब काम कर सकते हो, एक काम छोड़ के। क्या? बताओ क्या? बताओ क्या? तो बताओ, मुझे क्या पता है? मैं बहुत कुछ कर सकती हूँ। हाँ, तुम एक काम नहीं कर सकते, वो है खुला आंखों में मिर्ची का पाउडर नहीं डाल सकता। डाल नहीं सकते खुला आंखों में? खुला आंखों में तो मिर्ची का पाउडर नहीं डाल सकते, डाल के दिखाओ। खुला आंखों में कौन डालेगा मिर्ची का पाउडर? बस वही तो है, तुम तो बोले सब काम कर सकते हैं, कहाँ कर सकते हो बताओ? खुला आंखों में मैं डाल सकता हूँ। हम तो खुला आंखों में डालते हैं ऐसे करके। ना, मैं डाल सकता हूँ। पूछो कैसे? चश्मा पहन के। चश्मा पहन के। वो तो मैं भी कर सकती हूँ। वो तो पहले नहीं बोला ना। चल आखिर में जामा कपूर को तो खुले नहीं है। सब्जी में डालना है, कहाँ डालना है? हाँ, वही तो बात है, उसमें क्वेश्चन में ही आंसर था। ठीक है, अभी मैं एक काम करता हूँ, फ्रेश हो जाता हूँ। अच्छा, ठीक है, फिर जाके मेरा लैपटॉप आप लेके थोड़ा काम धंधा कर लूँ। कल से मंडे, कल से करो। ठीक है, टेस्टी खाना खिलाऊंगी, हेल्प नहीं करोगे तो कैसे खिलाओ? ओह, काटिंग के लिए हेल्प करो, चॉपिंग। काटिंग बोले तो क्या है तुम? फिश क्या प्लेट बना रहे हो? क्या कर रहे हो? मैं फ्राइड राइस भी बनाऊंगी ना। हाँ, उसमें मैं तुमको बीन्स काट के दे सकता हूँ। बीन्स कैप्सिकम गाजर देंगे। ठीक है, चलो, लेकिन मैं कैमरे में आना चाहिए, सिर्फ तुम नहीं। ओह, मैंने कब बोला नहीं आओगे? लाइट জ্বলছে না কিন্তু। लाइट जब से वो तुम्हारे डाडा ने फ्रिज साफ सफाई किया है, पता नहीं वो लाइट को क्या कर दिया, कुछ पता नहीं है। আচ্ছা ঠিক আছে, চলো চলো আমি তাহলে যাম, ওয়াশ ফ্রেশ হয়ে যাই। আর তুমি ক্যাপসিকাম কি কাটতে হবে আমাকে দেখিয়ে দিও। এই যে তুমি ক্যাপসিকাম, এই জামগুলো তুমি বর্ধমান থেকে নিয়ে এলে নাকি? গাজর না, এই যে এখানে জাম তো পাওয়াই যায়, জাম লিচু পাওয়া যায়, এটা তো আমি আগেই সবার সাথে শেয়ার করেছি। আজকে কিছু নিয়ে এসেছি, কালকে মাখা করে খাবো। এই সোনা দেখো এতগুলো কেটে রেখে দিয়েছে রসুন। কি আদার্স? তো এই যে ক্যাপসিকাম, আর এখানে আছে বিনস একটু করে দিচ্ছি, মটর ওখানে আছে, পেঁয়াজ আছে, এগুলো সব তুমি কাটো। ঠিক আছে, ঠিক আছে, একটু আমাকে দেখিয়ে দেবে কেমন করে রাখবে। ভুলভাল কেটে না, জানো ভুলভাল কেটে না। ঠিক আছে, মটকা গরম। আমি আগে 5 স্টার হোটেলে কুক ছিলাম গো, তোমার এই সম্বন্ধে আইডিয়া নেই। বোঝাই যায় তুমি কেমন ছিলে। ওকে চলো, মানে চিলি ফিশের জন্য আমি ফিশটাকে ম্যারিনেট করে রেখেছি। তো ম্যারিনেট হোক, সোনাকে তো সব কাটিংয়ের দায়িত্বটা দিয়ে দিলাম, একটু এসে বসলাম। আর এটা পরে আছি, মাথাটা আজকে অনেকটা ধরে আছে দুপুর থেকে, আর এটা আমাকে বাঁচায় আর কি মাথা ধরার জন্য, এই জন্য পরে থাকি, কোনো কিন্তু ফ্যাশন ট্যাশন নয়। তো যাই হোক, আমার কাছে একটা কমেন্ট এসেছিলো, আমার খুব ভালো লেগেছিলো কমেন্টটা পড়ে। আমাকে এক আমার বন্ধু কমেন্ট করেছিল, হয়তো সে আমার ভিডিও দেখে, আই ডোন্ট নো, সবই ভিডিও দেখে। তো সে আমাকে কমেন্ট করেছিল আমাদের ডার এস সালামে, তানজানিয়া ডার এস সালামে মান্থলি এক্সপেন্স কত। তো আমি বলি এটা না ম্যান টু ম্যান ডিপেন্ড করে, ঠিক আছে? এমন নয় যে তোমার এভরি মান্থ একই
এক্সপেন্সে চলবে, এমনটাও নয় যে কম চলবে, কখনো আপ ডাউন হতে থাকে। এই মাসে হয়তো একটু বেশি হয়ে গেল, এর পরের মাসে একটু কম হয়ে গেল, মানে লেভেলটা এক থাকে না। তো এটা যদি আমি ইন্ডিয়ার কারেন্সিতে তোমাকে বলি, তাহলে আমাদের এভরি মান্থ ওই 40 to 50,000 রুপি ইন্ডিয়ান কারেন্সিতে, ঠিক আছে, আমাদের এক্সপেন্স হয়। তার মধ্যে বাচ্চাদের পড়াশোনাটা কিন্তু ইনক্লুডেড থাকে না, ওটা যেহেতু আমাদের কোম্পানি পে করে। আর ইনক্লুড থাকে হচ্ছে গ্রোসারির মধ্যে তো ভেজিটেবলস, ফ্রুটস, তারপরে হয়ে গেল রেস্টুরেন্টে খাওয়া, এটা তো আলাদাভাবে। আর হচ্ছে গিয়ে আমাদের যে গাড়ির পেট্রোলটা, ওটাও আমাদেরকে পে করতে হয়, ওটাও ইনক্লুড থাকে। শুধু ইনক্লুড থাকে না হচ্ছে এই ঘর ভাড়াটা আর হচ্ছে ছেলেদের পড়াশোনাটা, আর কারেন্টের বিলটা থাকে, ঠিক আছে, গ্যাস টাস সব কিছু নিয়ে আমি বলছি। শুধু দুটো জিনিস আমি ইনক্লুড করছি না, একটা হচ্ছে ছেলেদের পড়াশোনা আর হচ্ছে এই ঘরের যে রেন্ট দেওয়াটা। তো এটা আপ ডাউন হতে থাকে, কোনো মাসে বেশি কোনো মাসে কম। তো এটা মিলিয়েই বলছি 40 to 50,000 ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের এটা এক্সপেন্স হয় প্রত্যেক মাসে, ঠিক আছে। তো এবার আমরা রেস্টুরেন্ট গেলাম, কখনো কোনো বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে হয়, কখনো কোনো অ্যানিভার্সারি অ্যাটেন্ড করতে হয়, বা আমাদের নিজস্ব কোনো বার্থডে বা নিজস্ব অ্যানিভার্সারি, ছেলেদের বার্থডে হয়ে গেল, সব কিছু মিলিয়ে এই আমাদের এক্সপেন্স। তো এই হলো ব্যাস, আর কিছু না। এবার রান্না বান্না করবো, চলো। তবে আগে কিছু কোশ্চেন্স থাকলে করো, আমারও রিপ্লাই করতে খুবই ভালো লাগবে। আমার মা বাবা দুটোই কাজে লেগে গেছে। দুটোই নেই, দুজনাই ওই ওয়া আগে দুজনে কাজে লাগবো না তো, লেট হয়ে যায় বাবু খাবার বানাতে, 8:30 বাজে, কালকে স্কুল আছে না। তো তাই পাপাকেও বললাম তুমিও কাটো একটু, আমিও একটু কাটি। আর আমার পেঁয়াজ কাটতে কাটতে আমার জল বেরোচ্ছে, অনেকদিন বাদে আমি পেঁয়াজ কাটছি। मेरा बॉडी मत देखा ना, मेरा देखा बॉडी। চায়ের কাপে জমে নীরবতা। এখানে আমার চিলি ফিশটা রেডি হয়ে গেছে, শুধু একটু সোয়া সস দিয়ে জাস্ট তারপর নামিয়ে দেবো, তাহলে রেডি আমার চিলি ফিশ। এরপরে শুধু বাকি আছে ফ্রাইড রাইসটা। এখানে তো কাটাকুটি হয়ে গেছে, সোনা সব কেটে গেছে, শুধু মটরশুঁটিটা ফ্রিজে আছে, কাজু কিশমিশটা, ব্যাস এগুলো একটু ভেজে নেব, দেন ডান। এই যে এখানে রেডি হচ্ছে ফ্রাইড রাইসটা, ভালো গন্ধ আসছে। আর এখানে তো ডান আমি দেখিয়েছি যেটা চিলি ফিশ, ওকে, এটা নেভার মাইন্ড, এটা আমি আমার মানে কাজ খুব সুন্দর পুড়িয়ে ফেলেছি। যাই হোক, এখানে রেখে দিয়েছিলাম, গরমেই পড়ে গেছে। আর বাজে হচ্ছে 9:30, ফটাফট করি, খেতে দেওয়া হবে ছেলেদের। এবার ছেলেদেরকে দেখাই একবার ওরা কি করে চলেছে। বাবু হোয়াই প্রজেক্ট, ওদের সকাল থেকে ওরা প্রজেক্ট নিয়ে বসেছে, তাই তো বাবু? প্রজেক্ট এখনো ডান হয়নি, তাই তো? কালকে সাবমিট করতে হবে, তাই তো? मेरा तो कल सबमिट नहीं करना। तो आप फिर क्या कर रहे हो? मैं वो प्रोजेक्ट कंप्लीट कर रहा हूँ। अमन क्या कर रहे हो? करना है तो क्या करना है? सबमिट। कल सबमिट करना है, ওকে। তো চলো এবার খেতে দেবো, 10টার মধ্যে आई होप कि তোমাদের খেতে দিতে পারবো আমি, বুঝেছো? वैसे पहले भी हो जाएगा, सिर्फ फ्राइड राइस हो रहा है बाबू। ऑडियंस को मैं इसका ये पावर पॉइंट प्रोजेक्ट बाद में कंप्लीट होने के बाद दिखाऊंगा। अच्छा, मैं अभी ब्लॉग खत्म करूँगी, 10 बज गया, ठीक है। তো চলো, এরপরে খাওয়া দাওয়া, আর কিছু তেমন কিছু ক্যাপচার করার নাই, তোমাদের সাথে শেয়ার করা নেই। তো ব্লগটা আমি এখানেই শেষ করি, আবার দেখা হবে একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা দেখার পর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও, নট অনলি লাইকের সাথে সাবস্ক্রাইব, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট, যেগুলো আমাকে মোটিভেট করে, তাই তো বাবু? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে একটা রঙিন ব্লগের সাথে। বাই, টাটা, অ্যান্ড টেক কেয়ার।